আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম চতুর্থ রমজানের ইফতার আয়োজন নিয়ে। আজকের ইফতারে কী করলাম, কী ইফতার আইটেম ছিল, সেগুলো সবগুলো থাকছে আজকের ভিডিওতে। তা আমাদের রোজা রমজানের দিনে সবার ঘরে যে মেন আইটেমগুলো আলুর চপ, বেগুনি, ছোলা, ডালের বড়া, এই আইটেমগুলো ছিলই। এর পাশাপাশি অ্যাডিশনালি আমি কিছু এক্সট্রা আইটেম করেছি, সেগুলো আজকে আপনাদের সাথে মেনলি শেয়ার করব। তো অ্যাডিশনাল আইটেমগুলো কী সেটা হচ্ছে থানকুনি পাতা দিয়ে ডালের বড়া, কুমড়ো ফুলের চপ, সে সাথে করেছিলাম মাছের একটা কাবাব। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের ইফতার আয়োজনে। তো মাছের চপ বানানোর জন্য এখানে আমি আজকে রুই মাছটাকে ইউজ করেছি। আপনারা চাইলে এখানে রুই মাছের পরিবর্তে অন্য যে কোনো মাছ ইউজ করতে পারেন। সেটা হতে পারে তেলাপিয়া, কাতল, চিতল, যে কোনো মাছ ইউজ করতে পারেন। যারা মাছ খেতে পছন্দ করেন না, বিশেষ করে বাচ্চারা বা বয়স্করা, যারা মাছে বলেন এক্সট্রা একটা স্মেল লাগে, তারা আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা আজকে আমি শেয়ার করছি না, রেসিপিটা আমি সামনের যে ব্লগে সেখানে শেয়ার করব। তো মাছের কাবাব আমি কীভাবে বানালাম সেটা দেখতে হলে আমার কিন্তু সামনের যে ভিডিওটা আসবে, ব্লগটা, সেটা দেখতে হবে। ওখানে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা এই মাছের কাবাবটা বানাতে পারবেন। তো এখানে আজকে আমি মাছের কাবাবগুলোকে এরকম একটু লম্বাটা শেপ করে, অর্থাৎ ফিঙ্গার শেপ করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে রাউন্ড শেপ করতে পারেন বা অন্য যে কোনো শেপ আপনাদের ইচ্ছা মতন করতে পারেন। তো এটাকে কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন। আপনি এটাকে একটু ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত হয়ে আসলে এটাকে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করতে পারবেন 1 থেকে 2 মাসের জন্য। আমি এখানে সবগুলো শেপ দিয়ে নিই, তারপর এটাকে ভাজার প্রসেস দেখাবো। তো এই যে সবগুলো মাছের কাবাব কিন্তু হয়ে গেল। তো চলুন এখন এটাকে ভেজে নেওয়া যাক। তো মাছের যে কাবাবটা বানালাম সেটাকে ভেজে নেওয়ার জন্য আমি এখন নিয়ে নিচ্ছি একটু বেসন 1 টেবিল চামচ এবং কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। তা আপনারা চাইলে এখানে শুধু বেসন অথবা শুধু কর্নফ্লাওয়ারটাকে ইউজ করতে পারেন। তো এটা দিলে কী হবে, এই এটার উপরে, কাবাবটার উপরে একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব আসবে। তো এখন দিয়ে দিলাম সামান্য লবণ। তা আমি এখন এই দুটো উপকরণকে খুব ভালো করে মিক্সড করে নিব এবং মাছের যে কাবাবটা সেটা এর মধ্যে গড়িয়ে নিয়ে ভেজে নিব, এতে করে একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব আসবে। তো এই যে মাছের কাবাবগুলোকে আমি এর মধ্যে গড়িয়ে নিচ্ছি। এখন এটাকে তেলে ডিপ ফ্রাই করব। তো চেষ্টা করবেন তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হওয়ার পরে কিন্তু কাবাবগুলো দিতে, এতে করে কাবাবগুলো ভেঙে যাবে না এবং প্রপারলি কাবাবগুলো সব দিক থেকে কুক হবে। আর তেল যদি হালকা গরম থাকে বা চুলার ফ্লেম যদি একদম লো থাকে, সেক্ষেত্রে কিন্তু কাবাবগুলো অতিরিক্ত তেল সোক করে নেবে। চুলার ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। আবার হাই করলেও কিন্তু চুলার ফ্লেমটা কাবাবগুলো পুড়ে যাবে, ভিতর দিকে আর জিনিসটা সিদ্ধ হবে না বা কাঁচা কাঁচা ভাব থাকতে পারে। আমি একে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি। যে দেখেন আমি উল্টিয়ে পাল্টিয়ে টাইম নিয়ে ভেজে নিচ্ছি। এই মাছের কাবাবটা কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। দেখেন আমি এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসার পরে এটাকে তুলে নিচ্ছি। তো যারা আপনারা মাছ খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন। রেসিপিটা আমি সামনের ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ। তো এই যে ভাজা হয়ে গেল মাছের কাবাব। এই যে দেখেন মাছের কাবাবগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা এতটাই টেস্টি হয়ে থাকে, আপনি যদি কাউকে না বলে থাকেন যেটা মাছের কাবাব, তার ধরার কোনো ক্ষমতাই নেই যেটার মধ্যে মাছ আছে। এটা এতটাই ফ্লেভারফুল এবং এতটাই টেস্টি হয়ে থাকে। তো চলেন এখন আমরা করে নিব কুমড়া ফুলের চপ। তো এই যে এই কুমড়া ফুলগুলো দিয়ে এখন আমি কুমড়া ফুলের চপ বানিয়ে নিব। তো কারা কারা কুমড়া ফুলের চপ পছন্দ করেন কমেন্ট করবেন। তা আসেন মাছের কাবাবগুলো তো হয়ে গেল, এখন আমরা কুমড়া ফুলের যে চপগুলো সেগুলো ভেজে নিই।
তো কুমড়া ফুলের চপগুলোকে আমি আজকে বেসনে ডিপ করে ভাজছি। তো বেসনটাকে আমি অ্যাজ ইউজুয়াল আমরা যে বেসন মিক্সচার তৈরি করি, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু বেকিং সোডা দিয়ে গুলিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একটু ঠিক হতে হবে, অতিরিক্ত ঠিক হওয়া যাবে না, তাহলে কিন্তু পুরো মানে ময়দা ময়দা লাগবে। একটা মিডিয়াম কনসিস্টেন্সি থাকতে হবে। তো এই যে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এই কুমড়া ফুলের চপটা কিন্তু শুধু ইফতার আইটেম হিসেবে না, এটা কিন্তু সাদা ভাত দিয়ে খেতেও অনেক বেশি মজা লাগে। তো এই যে কুমড়া ফুলগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নিব। অতিরিক্ত ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুরো পুরো হয়ে যাবে এবং খেতে একটা তিতো তিতো ভাব চলে আসতে পারে। এখন করব ধনিয়া পাতার চপ। তো ধনিয়া পাতাটাকে আমি সেমভাবে ব্যাটারে ডিপ করে এখন ভেজে নিচ্ছি। এটা কিন্তু অনেক মজা হয়ে থাকে খেতে, অবশ্যই ট্রাই করবেন যারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন যে কোনো আইটেমের সাথে। মুড়ি মাখার সাথে কিন্তু এটা খেতে অনেক মজা লাগে। তা আমি এখানে একটু বেশি করে ধনিয়া পাতা নিয়েছি, নিয়ে সেটাকে ব্যাটারে ডিপ করে ভেজে নিচ্ছি। চুলার ফ্লেম কিন্তু একদমই মিডিয়াম থাকবে, অতিরিক্ত হাই ফ্লেম থাকলে কিন্তু ধনিয়া পাতাগুলো পুড়ে যাবে। তো এখানে আমি প্রথমে থানকুনি পাতাগুলোকে কুচি করে কেটে নিয়েছি এবং সেই সাথে দিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ এবং তেল। এগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এরপরে আমি এখানের মধ্যে মসুরের ডাল বাটা দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে লবণও ইউজ করেছি, লবণটা বলে দেখে মনে করেন লবণ দেয়নি, লবণ তো অবশ্যই দিতে হবে যে কোনো খাবারে। আমি এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং এটাকে এখন ভেজে নিব। যে মাখানো হয়ে গেল, চলো এটাকে ভেজে নিই। সামহাও কোনো কারণে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো, এই জন্য ডালের বড়া দেওয়ার যে সিনগুলো সেগুলো আমি রেকর্ড করতে পারিনি। তো এই ডালের বড়াগুলো আমি দিয়ে দিয়েছি, যেগুলো থানকুনি পাতা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেইগুলোকে এখন এগুলোকে একটু উল্টে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি। তো থানকুনি পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো যারা, আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন বড়ার মধ্যে এরকমভাবে থানকুনি পাতা দিয়ে খাওয়ার জন্য, এতে করে আপনার জন্য জিনিসটা ভালো হবে। থানকুনি পাতাটা আমার খাওয়া শরীরের পক্ষে অনেক বেশি ভালো এবং খেতেও অনেক বেশি মজা লাগবে। তো ইফতার টাইম তো হয়ে গেল, এখন আসেন প্লেট সাজিয়ে নিই। এখানে দিয়ে দিলাম খেজুর, শসা, এখানে দিয়ে দিলাম ছোলার ডাল ভেজানো। তো কারা এরকম ছোলার ডাল ভিজিয়ে খান বা ছোলা ভিজিয়ে খান মুড়ির সাথে, তারা কমেন্ট করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ছোলা। ছোলা না হলে কি রোজার মাস মনে হয়? এখন দিয়ে দিচ্ছি কিছু ফ্রুটস, দিয়ে দিলাম কিছু কমলা এবং আঙুর। চেষ্টা করবেন ইফতারিতে কিছু কিছু ফল খেতে, এতে করে ভাজা পোড়ার পাশাপাশি ফল খেলে কী হবে যে আপনার অ্যাপিটাইটটা কমবে ভাজা পোড়া খাওয়ার, এবং ফলটা আপনার শরীরের জন্য খুব উপকার হবে। তা আমি দিয়ে দিলাম ডালের বড়া, বেগুনি, আলুর চপ। এখন দিচ্ছি আজকের যে মেন আইটেমগুলো সেগুলো, ধনিয়া পাতার চপ,
এখন দিয়ে দিলাম কাঁচা মরিচের চপ, এখন দিয়ে দিলাম থানকুনি পাউডারে যে ডালের বড়াটা বানিয়েছিলাম সেইটা, এখন দিয়ে দিলাম কুমড়া ফুল, মানে কুমড়া ফুলের চপ আর কি, এবং লাস্টে দিয়ে দিলাম মাছের যে কাবাবটা বানিয়েছিলাম সেইটা। তো দেখেন আমি কিন্তু এক এক করে আমার প্লেটটাকে সাজিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু অনেকগুলো আইটেম, তো আলহামদুলিল্লাহ আজকে ইফতারিতে অনেকগুলো আইটেম হয়েছে। তো হোপফুলি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হয়তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।